নে বাবা, যা, একটু দেরি হয়ে গেল। আজকে পান্তা ভাতের সাথে গুড় দিয়েছি, তোর ভালো লাগবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। বাবা, তুই আমাকে মাফ করে দিস। আমি তোকে এত ছোট বয়সে কাঠ কাটতে পাঠাই। না মা, এতে তোমার কোনো দোষ নেই, সবই আমাদের ভাগ্য। তোকে একটা সাইকেল কিনে দিতে পারলেও তুই সেটা চালিয়ে যেতে পারতিস, কিন্তু সেটাও তো ভাগ্যে জুটলো না। মা, তুমি দুঃখ করো না তো, একদিন আমাদেরও সব হবে। আমি চললাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। যা বাবা, সাবধানে যাস, আর সন্ধ্যের মধ্যে বাসায় ফিরে আসিস। কাঠ বিক্রি করে আজ যে টাকা পাবি, সেটা দিয়ে হাট থেকে চাল ডাল কিনে আনিস। বলাই তার মায়ের থেকে বিদায় নিয়ে কাঠ কাটবার উদ্দেশ্যে কাঁধে কুড়াল আর ভাতের থালা নিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আজ মনে হচ্ছে একটু বেশি গরম পড়েছে। খাবার জন্য যেটুকু পানি এনেছি মনে হচ্ছে না কুলাবে। কি যে করি। তুমি এত তাড়াতাড়ি আমাদের কেন ছেড়ে চলে গেলে? জানো, আমরা কত কষ্টে আছি, কত দুঃখে দিন পার করছি। জানো, আমি আমাদের আদরের ছেলেটাকে জঙ্গলে কাঠ কাটতে পাঠাই। সে খুব কষ্ট করে হেঁটে ওই গভীর জঙ্গলে যায় কাঠ কাটতে, আবার সেটা বাজারে নিয়ে বিক্রিও করে। এই কি ভাবি, তুমি এখানে কাঁদছো? তুমি এখনো প্রতিদিন কেন কান্না করো ভাবি? সবাইকে তো একদিন যেতেই হবে। কি আর বলবো বলো, আমার ছেলেটাকে দেখেছো কত কষ্ট করে। ভাগ্যের লেখা কোনোদিনও মোছা যায় না, এটাই তোমাদের ভাগ্যে ছিল ভাবি, যা মেনে নিতেই হবে। তুমি যদি এভাবে কাঁদো তো তোমার ছেলেটা তো আরো বেশি ভেঙে পড়বে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি আমি আর কাঁদবো না। এবার আমি শক্ত হব। আমি মেনে নেব সবটা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি মারা গেছেন। এখানে বেশ রোদ, একটু গভীর জঙ্গলের দিকে যেতে হতো। এখানে কাঠ কাটতে হার্ট ফেল করতে হবে। খুব ক্ষুধা পেয়েছে, কি যে করি। এখনো দুপুরও হলো না, এত তাড়াতাড়ি খেলে সারাদিন কি কাজ করব? না, এখানে এভাবে থাকা যাবে না। যাই, জঙ্গলের গভীরে গিয়ে ছায়াতে কাঠ কাটি। জঙ্গলের এদিকটায় তীব্র রোদ সহ্য করতে না পারায় বলাই তার জিনিসপাতি সব গুছিয়ে নিয়ে সেখান থেকে জঙ্গলের গভীরে যেতে থাকে। ইস, আমার কাছে যদি একটা যান থাকতো তাহলে কত ভালোই না হতো। আমাকে আর এভাবে কষ্ট করে হেঁটে যেতে হতো না। এখানে বেশ ছায়া আছে, এখান থেকে আজ কাঠ কাটি। কাঠ কাটবার মতো ভালো গাছও আছে। বলাই তার খাবার আর পানি রেখে সেখানে কাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর জীর্ণ বস্ত্রের এক অসহায় বৃদ্ধ এসে তার কাছে খাবার চাইল। বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? খাবার খাবেন? আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? এই জঙ্গলই আমার বাস। দাও না বাবা, কিছু খাবার দাও না। এই নিন, বেশি কিছু নেই, এইটুকুই আছে। এতেই আমার হয়ে যাবে। বলাই নিজে ক্ষুধার্ত থাকবার শর্তেও তার নিজের কাছে থাকা সামান্য খাবারটুকু নিজে না খেয়ে বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ সবটুকু খাবার ও পানি খেয়ে নেয়।
তুমি অনেক ভালো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চাচা, আপনাকেও ধন্যবাদ। আমি তাহলে আসি, আপনিও জঙ্গল থেকে চলে যান। কেন বাবা, আর কাঠ কাটবে না? না চাচা, আমার আজকে একটু তাড়া আছে, কাঠ নিয়ে আবার হাটে যেতে হবে। বলাইয়ের খুব খিদে ছিল, যেহেতু সে বৃদ্ধকে খাবার দিয়ে দিয়েছে, তাই সে কাজ শেষে খাবার খেতে পারবে না। সেই জন্য সে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবার সিদ্ধান্ত নেয়। বলাই কাঠ কাঁধে নিয়ে বাড়ির দিকে ফিরে আসতে থাকে। তখন আবার পেছন থেকে বৃদ্ধ লোকটা ডাক দেয়। দাঁড়াও বাবা, আমার কিছু কথা আছে, শুনে যাও। জি বলুন। তুমি খুব সৎ আর দয়ালু, আমি তোমাকে কিছু দিতে চাই। বলো, তুমি কি চাও? আমি কিছুই চাই না, আর আপনি কি বা দেবেন আমাকে? তুমি সেই দেখো না, দিতে পারি কি না। না দাদু, আমার আর কিছুই লাগবে না। আপনার আর কিছু লাগলে বলুন, আমি দেওয়ার চেষ্টা করব। আমি জানি তুমি কি চাও। এই নাও, এই সাইকেলটা রাখো, তোমার কাজে দিবে। এ কি, আপনি আপনার হাতে লাঠি ঘুরিয়ে এই সাইকেলটা কিভাবে আনলেন? আপনি কে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছো, তাই তোমাকে আমি এই সামান্য উপহারটা দিচ্ছি। আপনি কিভাবে জানলেন যে আমার এখন এই সাইকেলটা খুব দরকার? আমি জানতাম না যে তোমার সাইকেলের দরকার, এটা আমি নিজে থেকেই দিলাম, তোমার অনেক কাজে দিবে। তোমাকে আর কষ্ট করে হেঁটে কাঠ মাথায় করে যাওয়া আসা করা লাগবে না। হ্যাঁ, আপনি অনেক দয়ালু। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। আপনি আমার অনেক বড় উপকার করলেন। ঠিক আছে, তুমি যাও তাহলে। বলাই বৃদ্ধের দেওয়া উপহারে খুব খুশি হবে। সে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে সব কাঠ সাইকেলের পেছনে বেঁধে নেবে। এরপরে চলা শুরু করবে, কিন্তু কয়েকটা পাক দিতেই সাইকেলটা উড়তে থাকবে। এ কি, কি হচ্ছে এটা? আকাশের দিকে যাচ্ছে কেন? আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কেন? এটা একটা জাদুর সাইকেল, উড়ন্ত বাইসাইকেল। ভয় পেও না, তুমি সেখানে নামতে চাইবে সেখানেই নামতে পারবে। এবার আর আমার কোনো দুঃখ থাকবে না। আমি উড়তে উড়তে কাজ করতে আসতে পারবো। আমার কোনো কষ্ট রইল না। এখানেও কিছু কাঠ কেটে রেখেছিলাম, যাই নিচে গিয়ে নিয়ে আসি। সাইকেল, তুমি আমাকে আমার রাখা কাঠগুলোর ওখানে নামাও। এই তো, এবার তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে আবার আকাশে উড়াল দি। বলাই তার ওই কাঠগুলো সাইকেলে বেঁধে নিয়ে আবার আকাশে উড়াল দেয়। কিছুক্ষণ উড়ে সে তার বাড়িতে পৌঁছায় এবং সেখানে নেমে যায়। তার মা তাকে সাইকেলে উড়ে আসতে দেখে অবাক হয়ে যায়। এ কি বাবা, তুই সাইকেলে করে উড়ে উড়ে আসছিস কিভাবে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না মা, তুমি স্বপ্ন দেখছো না, এটা সত্যি। কিন্তু এই সাইকেলটা কার?
এটা তুই কোথায় পেলি? আর এই সাইকেলটা উড়ছেই বা কিভাবে? মা, এটা উড়ন্ত বাইসাইকেল। বলাই তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মা শুনে অবাক হয়ে যায়। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তবে সাহায্যের বদলে তোর প্রতিদান নেওয়া উচিত হয়নি। উনি আমাকে জোর করে দিয়েছেন মা, আমি কি করব বলো? তার কাঠগুলো তো বাজারে বিক্রি করতে যাবি, নয়তো আজ কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। এখন যদি সামান্য পান্তা ভাত আর ঝাল হতো খুব ভালো হতো। বলাই একথা বলবার সাথে সাথে তার সামনে পান্তা ভাত আর ঝাল চলে আসে। সে অবাক হয়ে যায়, বুঝতে পারে উড়ন্ত বাইসাইকেল ওড়বার সাথে সাথে সব চাওয়াও পূরণ করে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এই উড়ন্ত বাইসাইকেল আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দেবে। তুই সত্যি বলছিস? দাঁড়াও, দেখছি। উড়ন্ত বাইসাইকেল, তুমি আমাদের ভাঙা ঘরটাকে ভালো করে দাও আর কিছু ভালো খাবার দাও। সৃষ্টিকর্তা আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। এখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না রে। এখন থেকে আমরা গ্রামের সব দরিদ্র মানুষকে সাহায্য করব আর নিজেরাও ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো। বলাই এবং তার মা চন্দ্রা উড়ন্ত বাইসাইকেল পেয়ে তাদের সব দুঃখ দূর করে। এছাড়া গ্রামের অসহায় মানুষদেরও সাহায্য করে।